জীবন বিনা তোমার হাতে আমার জীবন বিনা তোমার হাতে অবিদায়ী সাথে সুর বাজা দিন ফুরালো এবার আমার পথ দেখা ও দয়াল দিন ফুরালো এবার আমার তোমার হাতে জীবন বিনা তোমার হাতে বিদায় সাজে সুর বাজা এই জগতে আকাশ আলো মন্দ ভালো সাদা কালো কিছু তোলা গেলা ভালো সকলই ভোলা ও সকলই ভোলা এই জগতের আকাশ আলো মন্দ ভালো সাদা কালো কিছু তোলা গেলা ভালো সকলই ভোলা সকলই ভোলা সুখের বাসন ও যাদের আমি ভাবলাম তারাই ভালো সুখের স্বপন হবে সবার স্বভাব রকম বুঝলাম না তো তা বুঝলাম না আমি বলি আপনাদেরকে বরাবরই সংসার বন্ধনে আমরা আবদ্ধ আছি স্ত্রী সন্তান পিতা মাতা একে অন্যকে বড় আপন মনে করে কিন্তু সত্যিকারে কি মানুষ কখনো মানুষের আপন হতে পারে আমি বলি পারতো না মান্নাদের একটা গান আছে আমি যে জল সাগরে গেরুয়ারে ধার নিশে ফুরাবে কেহ চায় না আমার আছে না আমি যে সাগরে আমি যে সাগরে নিশে ফুরাবে কেহ চায় না আমার নিশে ফুরালে কেহ চায় না আমার জানি দয়া
তাহলে আমরা কেমন? আমি সবার কাছে পরিবর্তন, আমরা জলসাগরে আছি। জলসাগরে চিন্তা করে দেখুন, অন্তরে ঝাড়বাতি রয়, ওই ঝাড়বাতিতে রং বেরঙের আলো ছড়া। সত্য কথা বলে রাখি, ওই বেলোয়ারি ঝাড়বাতিতে যে রং বেরঙের আলো ছড়ায়, সকল কিছুতে আমরা বেঁধে থাকি। আর বিভিন্ন ধরনের আতর, গোলাপ, সমস্ত কিছু রং। আপনারা ভাই বলুন দেখি, যখন হয় সকালবেলা বলিকাব্য সভা তলা, ওই ঝাড়বাতির কি আর মূল্য থাকে নাকি? আমরা আতর বাতি, আমরা ধূপকাঠি গ্রাম দেখাই। ধূপকাঠি যখন পুড়ে যায়, অবশেষে কি রয়? ছাই, মূল্য নাই। আমাদের জীবনটাও ভাই কেমন? আমি সবার কাছে পরিবর্তন কেমন? আমরা এই মায়ার জলসাগরে আছি। আমি বলি আপনাদের কাছাকাছি যে স্ত্রী আপনি ভালোবেসে সকল কিছু দিয়ে দেবেন, যদি আপনার যৌবন ফুরিয়ে যায়, চিন্তা করে দেখুন জ্ঞানী জয় আপনাকে আর ভালোবাসবে, কাছে আর ডাকবে। সন্তানের চাও পাওয়া যদি পূর্ণ না করতে পারেন, সন্তান আপনাকে বাবা বলে ডাকবে না। স্বার্থময় জগৎ। তাই আমার ভাবুক কবি বিজয় সরকার সাধু কবি বললেন, কি বললেন? মানুষ সংসার পরিবার খাইবার আর পরিবার পরিবার কেউ নয়। সাধু বললেন, 2-4 দিনের ভালো লাগা, তারপরে আর মন লাগে না। কাঁচা প্রেম চিরদিন থাকে না, কাঁচা প্রেম চিরদিন থাকে না। সংসারে এক অন্যকে ভালোবেসে যে প্রেম করি, এটা কাঁচা প্রেম। কিন্তু কেউ যদি এই সংসার বন্ধন থেকে এড়াইয়ে মুক্ত জীব হয়ে গোবিন্দকে ভালোবেসে যদি নিঃস্বার্থভাবে গোবিন্দের চরণ পানি দুফোঁটা ভক্তি বাড়ি দিতে পারে, তাহলে হয়তো বা সে পাকা প্রেম করি। একদিন ভক্তের পদধূলি নামক পারের করিয়ে ভব সিন্ধু পাড়ি দিয়ে সেই গোবিন্দের চরণে যেতে পারে। দেখেছেন? একটা ডিম পাড়া হাসি বলি আপনাদের পাশাপাশি, ডিম যখন পারে গৃহিণীর কাছে কত মূল্য নয়। জানাই যে কাজ পছন্দ, তখন ডিম পাড়া করে বন্ধ, অনেক সময় মাথায় বাড়ি দেয়, মারাও যেতে পারে। আমাদের জীবনটাও তেমন ওই হাসি, ডিম পাড়া হাসির মতন। আমাদের প্রয়োজন ফুরিয়ে গেলে বলিকাব্য সভা তলে আমি বলি বর্তনা, স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আর ভালোবাসে না। একমাত্র শেষের দিনের কান্ডারি সেই গোবিন্দ ছাড়া কেউ না। কেমন? আমি সবার কাছে পরিবর্তন। বিশ্বকবি রবি ঠাকুর বললেন কি, মরণ যেদিন আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দেবো হয়। আপনারা আমায় বলুন দেখি, মরণ আমার দুয়ারও আসবে, আপনার দুয়ারও আসবে, সেদিন কি দেব? কোনদিন কখনো মন্দির ঘরে গিয়ে দুফোঁটা চোখের জল দিয়েছেন গোবিন্দের নামে? কিন্তু আমি বলে পারতাম না, মৃত্যুকে কেউ এড়াতে পারে না। একদিন পৃথিবীর সকল কিছু মৃত্যুর কাছে ধরা দিতে হবে। বিশ্বকবি রবি ঠাকুর বললেন, মরণ যেদিন আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দেবে উহারে। ওনার ঘুমন্ত বিবেকে জাগ্রত হয়ে মনে মনে চিন্তা করলো, হায় রে, আমি তো সমস্ত বিশ্বের মানুষকে বলছি আমি বিশ্বকবি হতে পারি, বলি আপনাদের বরাবরই একদিন মৃত্যু তো আমার কানের দাঁড়ি হয়ে দাঁড়াবে, সেদিন আমি কি দেব? আমাকেও তো দিতে হবে।
কলমটা রেখে দিল। একটু পরে আবার কলমটাকে ধরে চোখের জলে সিঞ্চিত করে গোবিন্দকে বলেছিল বারে বারে, হে মরণ, আমি তোমাকে দেবো, তুমি শ্যাম সম, আমি মনে করি ভাবো না আমার দাদু রাখতে গেলে তোমাকে আমি শূন্য হাতে, আমি রিক্ত হাতে ফিরাবো না। আমি দেব কি জানো? আমার জীবনের সব থেকে মূল্যবান বস্তু। সেদিন চোখের জলে সিঞ্চিত করে কলমটাকে ধরে লিখেছিল আর মরণকে বলেছিল, হে মৃত্যু শ্যামসম, আমি তোমাকে দেব কি জানো? ভরা আমার পরাণঘারী সম্মুখে তারা দেব আমি শূন্য বিদায় দেব না দুহারে। মরণ যেদিন আসবে আমার দুয়ারে, মরণ যেদিন আসবে আমার দুয়ারে। সবার একদিন মরণের কাছে ধরা দিতে হবে। আমি করি বর্তনা, টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত তার জন্য অপেক্ষা করে না। আমি তাই ভুলে বলি, তোমার ঠাই তুমি আমার কথা দাও। এই সংসার মধ্য জীবিকারা জানাই যে কাব্যের ধারা, এই সংসারে থেকে তারা কেমন করে সাধনা করে মুক্তি পাবে, তার মুক্তির সন্ধান দিও। আপনারা জানেন, কিছুদিন আগে খুলে বলি আপনাদেরকে, পুরো ভাগে আমার বাবা গত হয়ে গেছে। আমার মাথায় সেই চুল নাই, খুলে বলি আপনাদেরকে ঠাই।